রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। এই যে গণতান্ত্রিক চর্চা, এটাকে আমরা পুনর্বহাল করতে চাই এবং জনগণেই চাবি আপনার হাতে। কোন ধরনের সরকার আপনি চান সেটা নির্ভর করবে আপনার উপরে। শুনেন, আরো কথা বলি, কাঠামো পরিবর্তন করতে হলে অনেক মেহনত করতে হবে। এটা ব্রিটিশ কাঠামো। এই কাঠামো যদি পরিবর্তন করতে চান, সংসদের 300 আসনের ভিতরে 180টা আসন নিয়ে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। এরপর আপনি কাঠামো বদলাতে পারবেন। ভোট এবং গণভোট 12ই ফেব্রুয়ারি দুটো জিনিস হবে। একটা ভোট দিবেন আপনার পছন্দের প্রার্থীকে, আপনি যাকে পছন্দ করেন। আগামী 5 বছর রাষ্ট্র পরিচালনায় আপনি যাকে দায়িত্ব দিতে চান, নির্বিঘ্নে অবাধে আপনি তাকে ভোট দেবেন। এবং আরেকটা হচ্ছে গণভোট। ব্যালট পেপার থাকবে 2টা, একটা সাদা ব্যালট, এখানে আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দেবেন। আরেকটা হচ্ছে গোলাপি, ওখানে হ্যাঁ এবং না দুটো অপশন আছে। আমরা আপনাদেরকে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং গণভোটের মাধ্যমে, রেফারেন্ডামের মাধ্যমে দেশের চেহারা পাল্টে যায়, ইতিহাস পরিবর্তিত হয়, আশা আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটে। এই নির্বাচনে যদি আমরা হ্যাঁ ভোট দিই, তাহলে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসবে। সর্বগ্রাসী ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পাব, স্বৈরতান্ত্রিক শাসন থেকে আমরা রেহাই পাব। জেলা উপজেলা লেভেলে বিশেষ কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালায়, আপনার কাছে যদি এভিডেন্স থাকে, আমাদের এখানে গোয়েন্দারা কাজ করছেন, গোয়েন্দাদের রিপোর্টও থাকে, তাহলে আমার গভর্নমেন্ট নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।